বেড়া কালে তো এসএসসি পরীক্ষা শুরু হইবে। ও বেড়া দেশের যে অবস্থা এই দেখে মোবাইল ঢুকছি করে দেখ খালি পোশাকের স্বাধীনতা চাই, পোশাকের স্বাধীনতা চাই, এগুলা কি শুরু হয়েছে বেড়া? আবার আমার কালে পরীক্ষা হইতে ফেব্রুয়ারি মাস, আরে আন্দি পরীক্ষা নভেম্বর মাস, বেড়া এগুলো আমরা আপনার এই অবস্থা কা অবাক হয়ে লাভ নাই, পোশাকের স্বাধীনতা চাই। না ভাই হঠাৎ করে সামনে বললেন হ্যাঁ কা আর বেটা খারাপই এটা কলা গাছ এত পাগল থাকতে বুঝলে বেটা একটা মানসিক হাসপাতাল নাই। হ্যাঁ ভাই কি করবেন তাড়াতাড়ি কর, বাড়তে যাইয়ে রোয়ায় সার দেওয়া লাগবে। খারাপই না ভাই কি দেন ঘুরে ঘুরে? আরে বেটা দেখি তো তোর পোশাক হ্যাঁ কা তোমার বাহিরে দেখলাম তিন দুনিয়াটা গায়ে দিয়েছে, গাও দেয় অর্থ ফেন্সে। কি কন উল্টো উল্টো কথা ভাঙ্গাই কন। আরে বেটা বাঙ্গাই কম কি, তোর বাহে পাঞ্জাবি বেটা পেনছে আর লঙ্গি দিয়েছে গায়ে, আর আরে আর কয় পোশাকের স্বাধীনতা চাই। এটা কথা কদি আল্লাহ আল্লাহ কি মানে যে তুমি যে খাইবে তাই গেছে কই, আমার আব্বা গেছে কই? এবার দেখছি ওই মাঝের রাস্তা দিয়া ওই কলা গাছের দিকে যায়। আর থামা, তোর বাহে পাগল হয়েছে, থামা থামা। যাই আই এম তো অবাক, কমে জানি 5 মিনিটে 9 জন স্কুল হয়েছি। হ্যাঁ বেড়া কি কথা খারি জমা। কক হ্যাঁ বেড়া দেশে বেড়া এত পাগল দেই, ওনার মতো পাগল আর দেয়নি। হ্যাঁ কি আবার হালা কামড়া করছি কি দেখছো, পাঞ্জাবি দিছে পায়, লঙ্গি দিছে গায়ে। হ্যাঁ এদি সুজনের ভাই ল তাহলে সুজনে দেওয়া হইলো, এইগুলো কইতে হইবে। কইতে হইবে। ল ল কিউডা কিস কবি আমরা কি পড়ছেন? লঙ্গি দিয়েছেন গায়ে, পাঞ্জাবি পড়ছেন। তুমি জানো না তোমাদের কি জিগে ফেনতে আমি কি পিনবেন না পিনবো? আপনি আমার দ্বার জিগেই করেন না, ঠিক আছে, কিন্তু যে সমাজ যা খাড়ে না হেইয়া পড়ে আপনি রাস্তায় চলাফেরা করবেন, মাইসে পারে না খাইতে, দেশের যে পরিস্থিতি, আর আপনি চান পোশাকের স্বাধীনতা, ইয়ে কি হয়? হ্যাঁ রে বেড়া, আমি আছি আমার পোশাকের স্বাধীনতা লইয়া, আর হে দেশের মানুষ খাইতেন না। আচ্ছা লাড়ি আছে লাড়ি একা পিড়ে একা ক্ষমা গেলাম। আব্বা খারাম দি কি আমি বেরুন সুরত কা কি স্টোরম কর কোথায় চিঠি লিখতে মারিয়া খারাম এমনি পড়ছেন কিয়া কি করছ? হ্যাঁ হ্যাঁ কি একটা পাগলের নাম দেয় হ্যাঁ পড়ছেন কি এমনি? তাই দেখ সামরা খা খুদ করে কথা কত রুদরা, তুই জানো না দেশে কি চলে? কি চলে কি হেই জানি না দেশে কি পোশাকের স্বাধীনতা চলে। এনমে আছেন এনমের পোশাকের স্বাধীনতা লইয়া দেশের কি অবস্থা এনমে জানে? কি কি ওই যে ডাল তেল নুন এর দাম বাড়ি গেছে জানেন? হ্যাঁ তা আমার তুমি মোবাইল দেখো নাই মাইয়েরা কয় দিই যে আমার তাহার আমার পোশাক যেমন আমি হ্যাঁ বলবো হাতে কে হ্যাঁ এনমে লিগে এই স্রোত হইবে। অবাক হইয়া লাভ নাই, কত একটাই পোশাকের স্বাধীনতা চাই। সুপ্রিয় দর্শক, আমরা আসছি টালিবেরি চ্যানেল থেকে। তো এখন বর্তমানে আছি কলাগাছিয়া মাঝ রাস্তায়। তো এখানে একজন লোক দেখতে পারতেছি, তার হাতে একটা ব্যানার আছে। তো
সে এখানে কি জন্য বসে আছে সেটা আমরা দেখবো এখন তার সাথে কথা বলে। তো দাদা, আপনি এখানে কি জন্য বসে আছেন আর এখানে কি লিখছেন? আমি করে দেন আমি কি লিখছি মিয়া? এখানে তো লেখা আছে পোশাকের স্বাধীনতা চাই। তো আমি পোশাকের স্বাধীনতা চাই। তো আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ কামাল আক্তার। আপনাকে দেখে তো ছেলে নামে তা বোঝা যায় না, তো আপনাকে মানুষ কি বলে ডাকবে? ওই আপু ভাই বললে ডাকতো। ও তাই? তো আপনার পরনে দেখতেছি পাঞ্জাবি, গায়ে লুঙ্গি, তো এর কারণটা কি? আপনি মনে হয় জানেন না যে দেশে এখন কি চলে। কি চলে? দেশে এখন চলে যে পোশাকের স্বাধীনতা চাই। তো আপনি যে পোশাকের স্বাধীনতা চান সে নিয়ে জনগণকে কি বলতে চান? তো আপনাকে তো টিভিতে শোনাইবে, রেডিওতে দেখাইবে, তো সে নিয়ে কিছু বলেন। আপনি জানেন না যে আমাদের দেশ স্বাধীন দেশ, হ্যাঁ। তাই আমরা পোশাকের স্বাধীনতা চাই। আমি আগের যুগে দেখতেছি মোর দাদিরা যে শাড়ি পরতে বেলাস ছাড়া, আমি আমার দাদার দেখছি যে জাঙ্গিয়া ছাড়া লঙ্গি পেনছে, এবার নানির দেখছি বেলাস ছাড়া কাপড় পেনছে, নানারও দেখছি। তো এখন এই যে আপনারা দেখতেছেন আমার পরনের পাঞ্জাবি, গায়ে লুঙ্গি, আমি আমার নিজের ঠাতে কিনছি। আমার নিজের ঠাই পোশাক আমি জানবে মোল্লা হ্যামে পড়ুন পোশাকের স্বাধীনতার জন্য। এটা কি আর কি, আমি পোশাকের স্বাধীনতা চাই, এটাই। তো আমরা তার মুখ থেকেই শুনলাম পোশাকের স্বাধীনতা নিয়ে কিছু কথা। তো আমরা এখন বিদায় নিচ্ছি। তো সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।